ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে আমাদের ভূত মুক্তি ধাম যে আছে, আমাদের ভূত মুক্তি কেন্দ্র শিবধামে উপস্থিত আছেন সকলের প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঞ্চিতা ভট্টাচার্য। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। তো সবার আগেই আমি একটা কথা জিজ্ঞাসা করবো যে আপনি যে ধামে আসলেন, মন থেকে বলবেন, যেটা ফিল করেছেন সেটাই বলবেন। আদৌ কি শক্তি আছে এই ধামে? কি মনে হয়েছে এসে? আপনার নিজস্ব যে অনুভব, যেটা আপনি ফিল করেছেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা বলবেন। তাহলে আমি প্রথম থেকেই বলি, তোমার ভিডিও আমি দেখি ইউটিউবে। তো প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু প্রবলেমস থাকে। তো আমি তোমার কাছে দেখা করতে এসেছি, বাবার কাছে এসেছি যাতে আমার কোনো একটা সুরাহা হয়। প্রত্যেকে যেরকম আশায় আসে, তো কোথাও না কোথাও একটা ভেতরে খুব পজিটিভিটি কাজ করছিল যে কেউ পারুক না পারুক, ইনি হয়তো পারবে, হয়তো হবে এখানে। তো এখানে আসার পর দাদার সাথে কথা বলে, দাদা যেভাবে বললো, অনেক কথা, অনেক সময় অনেক রকম বললেন, শুনে আমি খুব চমকে গেছি। বিকজ কিছু কথা তো আমি দাদাকে বলিনি, দাদা নিজে থেকে বলেছে। তো খুব অদ্ভুত লেগেছে। আর খুব রিলিফ, মানে যেন মনটা না খুব হালকা লাগছে। বাবার শক্তি কি অনুভব হয়েছে? বাবা যে ছুঁয়েছে প্রতি মুহূর্তে, বাবার তরঙ্গ যে শরীরে ছুটছিল, টাচ করছিল, এটা কতটা অনুভব করা গেছে? অনুভব করেছি মানে উনি তো তোমার জারিয়েতে, মানে তোমার তোমার মাধ্যমে যেভাবে আমাদের কাছে কথা পৌঁছে দিয়েছে, বা যেভাবে আমাদের কাছে উনি আশীর্বাদ পৌঁছাচ্ছিলেন, ওনার মহিমা পৌঁছানোর চেষ্টা করছিলেন যেভাবে, সেটা ফিল করতে পেরেছি। সেটা কোনো না কোনোভাবে আমি ফিল করতে পেরেছি। এটা মানে খুব মন থেকে বলছি, আমি পেরেছি। আর আমার দৃঢ় বিশ্বাস, আমি মানে এখানে বসেই বলছি যে বাবা আমার দিকে মুখ তুলে তাকাবে। আপনার যাত্রা শুরু প্রথমে হচ্ছে সারেগামাপা লিটল চ্যাম্পস। আচ্ছা, এরপরে আপনি কি কি মুভিতে? 2006 সালে লিটল চ্যাম্পস, আই থিংক। ওকে, মানে ওয়ার্ল্ডের ফার্স্ট, মানে ইন্ডিয়ার ফার্স্ট লিটল চ্যাম্পস। আচ্ছা, আপনি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট লিটল চ্যাম্পস সারেগামাপা জিটিভি, তো জিটিভি হিন্দি যেটা হয়। আচ্ছা, তো তারপরে যাত্রা শুরু করলেন, এবং তারপরে কি কি মুভিতে আপনি কাজ করেছেন যদি একটু বলতেন। অনেকেই জানে, তাহলেও আমি যেহেতু আমি কতটা টাচে নেই এই সমস্ত, ওর জন্য। তো সবাইকে টাচে থাকার দরকার, তুমি যে টাচে আছো না, সেই টাচটা অনেক বড় টাচ। তো আমি তারপর করেছি মিথ্যা রাজত কাপুরের ফিল্মে বাল গণেশা, সুভাষ ভাইয়ের ফিল্ম কাঞ্চিতে করেছি। দেন মিস্টার মাদার বলে একটা মুভি এসেছিল, ইটস আ ডিফারেন্ট ফিল্ম, বিকজ এটাতে হয় একটা বাইরের একটা চরিত্র থেকে, যেটা রিয়েল ক্যারেক্টার, যে একটা ছেলে যে প্রেগনেন্ট হয়েছিল, তো সেই ক্যারেক্টার, সেই মুভিটা নিয়ে একটা মুভি হয়েছে, সেই কথাটা নিয়ে। তারপর লট অফ অ্যালবামস, যেমন ধরো আশা অ্যান্ড ফ্রেন্ডস, আশাদের সাথে, তারপর নখরে নাকার, যেটাতে আমি আর গিয়েছি। দেন বাংলায় প্রচুর মুভিজ। দেন সিদ্ধার্থ বাংলা বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, যে কেউ ব্রাউজ করলে দেখতে পাবে। আমার প্রচুর গান পাবে, বাংলা সং প্রচুর পাবে। আমি যতদূর যেটা শুনেছি বোধহয় ইয়ামলা পাগলা দিওয়ানা টুতে, হ্যাঁ ওটা আমি মিস করে গেছি। হ্যাঁ, আমি শুনেছি বলে ওটা আমি ইয়ামলা পাগলা দিওয়ানা টু এর টাইটেল সংটা, রাইট। হ্যাঁ, কারণ ওটা আমি বোধহয় ওটা আমি শুনেছিলাম, আমার এক বন্ধু আর কি আমাকে বলেছিলেন। হ্যাঁ, ইয়ামলা পাগলা দিওয়ানা টু এর টাইটেল সংটা আমি গেয়েছি উইথ শঙ্কর জি এন্ড সুখবিন্দর জি। তো আমি বাবার কাছে এটাই প্রার্থনা করব, দোয়া করব যে তুমি আরো অনেক বড় হও এবং জীবনে অনেক উন্নতি লাভ করো, যাতে বাবার আশীর্বাদ যেন সবসময় তোমার উপরে থাকে, তোমার পরিবারের উপরে থাকে। আমি এটাই বলবো। আর ধামের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। আমি আসলে বসে তোমাকে বলছি, বাবা তোমার উপর দৃষ্টিপাত করবে এবং তুমি অনেক উঁচু হবে, বড় হবে জীবনে। আর আমার একটা ছোট্ট অনুরোধ আছে, যে বাবার জন্য, মহাদেবের জন্য একটা গান যদি তুমি সকলকে শোনাতে, সকলকে, যারা ধামের সদস্য, যারা ধামের সাথে জুড়ে আছে, ধামের যারা ভক্ত, যারা দরবারের যারা ভক্ত, যারা শ্রদ্ধা করে। এই যে সঙ্গীত জগৎ, এই সঙ্গীত সাধনার সাথেও তো একটা আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের একটা যোগসূত্র আছে, তো আমরা কানেক্ট করতে পারি সেই জগৎটার সাথে। আমি বাবাকে
একটা অদ্ভুত ঘটনাও হয়েছিল। আমি বাবাকে যেভাবে পেয়েছিলাম মহাদেবকে বানারসে, আচ্ছা, তো তারপর সেটা উনি আমাকে আরেকবার দৃষ্টিপাত করেছেন, মানে না বলে মাথায় একটা ধাক্কা দিয়েছিলেন যে ওরে আমি তোর বাড়িতে আছি, তুই আর আমার দিকে তাকাচ্ছিস না, এরকম একটা ব্যাপার, কিছু একটা ব্যাপারটা হচ্ছে ওনাকে আমি পেয়েছিলাম। আমি বানারসে, আমাদের তখন লিটল চ্যাম্পসের শুট হচ্ছে, আচ্ছা, আমাদের সেমিফিনালে। ওকে, তো আমাদের আগের দিন শুট হয়ে গেছে, কম্পিটিশন শুট করার পরের দিন আমাদের প্রোমো শুটের জন্য ভোর 4টা থেকে উঠে আমাদের শুট চালু হয়েছে। আচ্ছা। প্রচন্ড ঘুমের ঘোরে সারাদিন শুট করছি। তো শুট করার পর অলমোস্ট শুট হয়ে গেছে। ওখানে বিভিন্ন মন্দির থেকে আমি ঠাকুরের গলা থেকে মালা খুলে আমাকে পরানো হয়েছে, আচ্ছা, গণপতি গা থেকে চাদর খুলে আমাকে পরানো হয়েছে। ইনফ্যাক্ট মুম্বাই সিদ্ধিবিনায়কের ওনার গা থেকে চুনরি খুলে আর মালা খুলে পরানো হয়েছে। এইগুলো আমি পেয়েছি ওনাদের আশীর্বাদ। দেন ওই বানারসেই আমরা ফিরবো, তো একটা বাজারের ভেতর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি আছি, সমীর আছে, দিবাকর আছে। তো আমি ওদের সাথে কথা বলছি, তো আমার কাছে কন্টিনিউ দেখছি নক হচ্ছে একটা। তো পাশ ফিরে দেখি এটা বুড়ি, একটা বয়স্ক বুড়ি, একটা ছবি নিয়ে, মহাদেবের একটা ছবি নিয়ে তো আমাকে নক করছে। তো কাজটা যখন নামিয়েছি, আমাকে ছবিটা দিচ্ছে, আমি ভেবেছি বিক্রি করতে চাইছে। তো এবার আমার কাছে তখন কোনো টাকা নেই, তখন আমি তো শুটে গেছি। তো আমি বলছি বাজি মুझे नहीं चाहिए क्योंकि मेरे पास पैसे नहीं है, मैं नहीं ले सकती। মানে কি বলছে, ইশারা করে বলছে যে বুঝতে পারছি না যে। তো উনি না আমার হাতে দিয়েছেন ফটো, আমি হাতে নিয়েছি, নিয়ে আমি জাস্ট টার্ন করে আমি ওদেরকে ডিরেক্ট মাঝি হ্যাঁ উन्होंने मुझे दिया, কেবল মুখটা ঘুরিয়েছি, আর কোথাও নেই উনি, আর কোথাও ছিলেন। আচ্ছা, আমি পিছন ঘুরে দেখেছি, সামনে দেখেছি, এই সাইড দেখেছি, কোথাও ছিলেন। তো ওইভাবে বাবাকে আমার পেয়েছিলাম। তারপর ঠাকুর ঘরে যেরকম হতো, একদিন রেয়াজ করতে বসে, মেডিটেট করতে বসে আমার হট করে ওনার ছবিটা আমার চোখের সামনে আসে। আই ওয়াজ লাইক ক্রাইং লাইক হেল, মানে আমি এত কাঁদছি যে আমার ছবিটা কোথায় গেল। মানে এইরকম ভাবে ভয় অনেক সময় আমার সাথে হয়ে থাকে। তো যাই হোক, শুনে এই ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো ভালো লাগলো। আর আমি একটা রিকোয়েস্ট করব যে বাবার জন্য একটা গান, মহাদেবের জন্য, আমাদের সকলের প্রিয় মহাদেবের জন্য, ভোলেনাথ যে সবসময় ধ্যানে মগ্ন থাকে, তার জন্য একটা গান যদি ভোলেনাথ। আর গাওয়ার আগে শুধু একটা কথা বলবো যে যতজন আসছেন এখানে বাবার ধামে, সবাই আশা নিয়ে আসছেন, জানি আপনারা সবাই বাবার কৃপা দৃষ্টি সবার প্রতি পড়বে। সৌরভটা যেভাবে সবার পাশে থাকে, এটা রিয়েলি তোমার হ্যাটস অফ করতে হবে। দেখছেন যে মানুষের ক্ষতি করবেন ভাবছেন, তাদেরকে এটা বলবো যে এটাতে কিছু লাভ নেই, কারণ আপনাদের ওপরেও আছে একজন যে দেখছেন সব কিছু। নিজেদের কর্মের ওপর একটু খেয়াল রাখবেন, আপনারা কর্মটা কি করছেন, এটাই বলবো। সবার ওপরে আছেন মহাদেব। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি খুলে আছো, কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো, খুলে আছো, কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো। তোমার লীলায় কত রঙে সমারোহ প্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। নিজেকে যে করি সমর্পণ, এমন শান্তি কোথাও খুঁজে পাই না তো। তুমি সুখে আছো
আশা হই বুকে আছো, ফুরায় না তো তোমায় পাওয়া। প্রভু হে, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ। প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। বাহ, অসাধারণ। খুব সুন্দর লাগলো গানটা শুনে, আর ফিল করতে পারছি আমি বাবাকে। আমি খুবই ভালো লাগলো শুনে। আমি এটাই চাইবো যে তুমি এই গানের দ্বারা আরো অনেক উঁচুতে যাও, আর আমি মা সরস্বতীকে প্রার্থনা করব এইভাবেই যেন তিনি তোমার গলায় বসে থাকেন এবং তোমার উপর আশীর্বাদ যেন থাকেন, ভোলেনাথের থাকেন, এবং মা সরস্বতীর যেন, স্বয়ং মা সরস্বতী যেন সবসময় তোমার উপর থাকে। আমার একটা খুব প্রিয় গান যেটা আমি রিকোয়েস্ট করবো লাস্ট, নিশ্চয়ই। সেটা হচ্ছে তু না জানে আশপাশে। অবশ্যই। আমি খুব আমার- একটা ওয়ার্ডিংসটা একটু আমার এদিক ওদিক হতে পারে, আচ্ছা আচ্ছা। কিন্তু আমি চেষ্টা করছি না, যতটা আমার আমি খুব পারি। খুব হার্ট টাচিং লাগে, খুব ভালো লাগে, কারণ আমি এটা মাঝে মধ্যেই শুনে থাকি, খুব ফিল করি গানটা। নিশ্চয়ই, যতদূর নিশ্চয়ই। সম্ভব আমারও রাহাত ফাতে আলি খানের গাওয়া। আমারও খুব পছন্দ। একটা ডুয়েটও আছে আর একটা সোলো আছে। হ্যাঁ, धुंधला जाए जो मंजिलें, एक पल को तू नजर झुका, क्या बात है। उठ जाए सर जहां वही मिलता है रब का रास्ता। मेरी किस्मत तू बदल दे, रख हिम्मत बस चल दे, मेरे साथी मेरे कदमों के है निशान। तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा। खुद पे डाल तू नजर, हालातों से हार कर कहाँ चला रे, हाथ की लकीर को रोड़ता मरोड़ता है हौसला रे। तो फिर मेरे ख्वाब के रस तू अपने जहां को भी रंग दे, मैं चलता हूँ तेरे संग में। वो शाम ही तो क्या जब होगा अंधेरा, तब पाएगा दर मेरा, इस दर पे फिर होगी तेरी सुबह। तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा, तू न जाने आस पास है खुदा। থ্যাংক ইউ সো মাচ। এখানে এসে তুমি আমাদের ভক্তদের জন্য এবং এই ধামের জন্য তুমি গান গাইলে, অসংখ্য ধন্যবাদ। আর আমি এটাই চাইবো ধামের আশীর্বাদ সবসময় তোমার উপর থাকুক, আর তুমি এইভাবেই ভক্তির মাধ্যমে এগিয়ে চলো এবং মানুষের পাশে থেকো, যখনই চেষ্টা দরকার করি। পড়বে। ঠিক আছে, বাবার আশীর্বাদ সবসময় থাকুক। Thank you, দাদা। Thank এই you. বলে ভিডিওটা আজকে শেষ করছি। তো সাথে থাকবেন, আর এবং আপনাদের প্রার্থনা এবং আপনাদের সাপোর্টের বলেই কিন্তু উনি এগিয়ে যাবে। আবার উনি আপনার নতুনভাবে ওনাকে আপনারা পেতে চলেছেন, তো ওনার সাথে আপনারা জুড়ে থাকবেন, যেমন আমার ধামের সাথে আপনারা জুড়ে আছেন, ডে বাই ডে জুড়ে যাচ্ছেন, এটাই বলবো। আর যুক্ত হয়ে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल अल्लाह, या शाबिर हक मौला अली शेर खुदा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल अल्लाह, या शाबिर हक मौला अली शेर खुदा, या शाबिर हक शाबिर, या शाबिर हक शाबिर, या शाबिर हक शाबिर। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूल, या शाबिर। मेरे मखदूम अली मामा जिदा के लाल, कृपा करो, रहम करो, करम करो, मर्दन करो, मेरे बाबा दया करो, या शाबिर हक शाबिर,
ইয়া সাবির হক মাওলা আলী শরীফ ইয়া সাবির দু হাতে দাও এক হাতে না ইয়া সাবির হক মাওলা আলী শরীফ উপরে চাদরের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া সাবির হক মাওলা আলী শরীফ ইয়া সাবির ইয়া সাবির ইয়া সাবির मेरे मखदूम अली माँ माजिदा के लाल कृपा करो रहम करो मेरे बाबा दया करो मेरे सरकार मेरे आका कृपा करो या আরো দুটো গোলাপ দিয়ে বসে। মানে এতগুলো তো আরে রাজু ভাই